আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো ভাই, আজকের ভিডিওটা তৈরি করব আমাদের পাবলিকের জন্য, যেগুলা রাস্তাঘাটে চলা মাঝে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা ঘটে ভাই। তো হাই রোডে হাই পুলিশ শুধু প্রাইভেট কার, মোটরসাইকেল এবং ছোট ছোট গাড়িগুনা ওভার স্পিড মামলা দেয় 5,000 10,000। ভাই বড় গাড়িগুনা, এই যে আপনার ঢাকার গাড়ি, চিটাগাঙ্গার গাড়ি, বরিশালের গাড়ি যেগুলো চলে ভাই, বড় বড় গাড়িগুনা, এদেরকে ওভার মামলা দেওয়া হয় না। এদের স্পিড গতি যদি কম যায় তাহলে এত প্রকার অ্যাক্সিডেন্ট বাংলাদেশে ঘটবে না। তাই আমি একটা ভিডিও আপনাদের কাছে তুলে ধরেছি ভাই, মতামতটা কমেন্ট করে জানাবেন। তো প্রত্যেকটা গাড়ির যেন সার্জেন্ট ট্রাফিক, হাই রোড পুলিশ এরা যেন ওভার স্পিডের মামলা যদি দুই একটা গাড়িকে দেওয়া হয় তাহলে বাংলাদেশে এত অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা ঘটবে না। আপনার বাবা মা মারা যাচ্ছেন, ছোট মাসুম বাচ্চারা মারা যাচ্ছেন অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা ঘটে। তো আপনাদের কাছে আমি অনেকভাবে রিকোয়েস্ট করব, পুলিশ প্রশাসন কাজ, হাই রোডের পুলিশের কাজ, যে ভাই আপনারা বড় বড় গাড়িগুলো নিয়ন্ত্রণের বাইরে চালাচ্ছে, স্পিড ওভার চালাচ্ছে। শুধু মাইক্রো প্রাইভেট কার, মোটরসাইকেল এদের স্পিড দেখেন না। যেখানে আপনার মা বাবা, আত্মীয় স্বজন বাস গাড়িতে শত শত যাত্রী যায়, এদের ওভার স্পিডের কারণে বাংলাদেশে নিয়ন্ত্রণ বাহিরে গাড়ি চালানোর জন্য আমাদের দেশে এত অ্যাক্সিডেন্ট ঘটতেছে। তাই হাই রোড পুলিশকে আমি রিকোয়েস্ট করে বলতেছি যে ভাই, আপনারা ইচ্ছে করলে এই মোটর গাড়িগুলো নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসতে পারবেন। অন্তত 2-4টা গাড়ি থেকে আপনি ওভার স্পিড লাগান। ওভার স্পিড লাগালে এই গাড়িগুলো নিয়ন্ত্রণের বাইরে চালাবে না। এবং ভালো করে চেক দিবেন কার ড্রাইভিং লাইসেন্স আছে, কার ড্রাইভিং লাইসেন্স নাই। বাংলাদেশে যত ড্রাইভার আছে ভাই, 100 ড্রাইভারের মধ্যে মোটা ধরেন যে আপনারা তাও 60% ড্রাইভিং লাইসেন্স নাই। তারা বড় বড় ড্রাইভারই কেমনে করে, কিভাবে করে, এটা আপনার চেক দিবেন ভাই। ধন্যবাদ ভাই আপনাদেরকে।